আচ্ছা দেখেন, আজকে ভিডিওটা মেবি 2 পার্টের হবে, মানে রেকর্ড হচ্ছে। প্রথমে কারেন্ট চলে যাওয়ার জন্য ওইটা কনভার্ট, মানে মিটিং রেকর্ড শুরু হয়ে গেছে প্রথম পার্ট। এখন আবার নতুন করে শুরু হয়েছে। যাই হোক, এই যে দেখেন, এখন আমরা এই ক্লিপিং মাস্কটা করবো, যেটা, হ্যাঁ, এটা কিভাবে করছে দেখো। এই যে রাউন্ড রেক্টাঙ্গুল টুল নিছে, নেওয়ার পরে জাস্ট এই যে, সরি স্ট্রোকটা আচ্ছা দেখেন, ফিল কালার করে দিয়ে, এই দেখেন, আপনারা যদি চান এই যে কর্নারটা আরো আপনারা করবেন। এই দেখেন, ওরকম হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, নতুন কেউ একজন টুইট নিচ্ছে, সুইট ভাই নাকি এটা, বুঝতে পারছি না। আচ্ছা দেখেন, এর মধ্যে এখন পিকচারটা আমরা বসাবো। আর পিকচারটা নিয়ে আসি, প্লেস, আমরা ডাউনলোড থেকে যাই, এই পিকচারটা আমরা এখানে প্লেস করি। এই যে এই পিকচারটা আমরা এখন অ্যারেঞ্জ টু, এই যে আমরা চাচ্ছি শুধু ল্যাপটপের অংশটুকুই আমাদের উইথ এর মধ্যে আসুক, হ্যাঁ, ক্লিপিং মাস্কের মধ্যে থাকবে ল্যাপটপের ছবিটুকু। ল্যাপটপটা ঘুরাই, দেখেন দেখেন, আর একটু চিকন করি। আচ্ছা, এই যে দেখো, এবার ঠিক আছে। এবার আমরা এটা ধরে ক্লিপিং মাস্ক করে দিই। এই যে দেখেন, এটা চলে গেছে। পিকচারটা আমরা পাইনি, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। ওই পিকচারটা পেলে বোঝা যেত ভালো। এটা এখন ছোট, শিফট অল্টার, সাথে শিফট অল্টার চেপে ছোট করব, হ্যাঁ। এই যে দেখেন, এটা বাইরে গেলেও সমস্যা নাই, আপনি ক্লিপিং মাস্ক করে পরে সবগুলো আমরা ভিতরে নিয়ে নেবো, হ্যাঁ। এটা বাইরে গেলেও সমস্যা নেই, এইভাবে বসাইছে। এই দেখেন, একদম সেম হয়েছে। এই যে এভাবে বসাইছে। এটা বসানোর পরে এই পিছনে কিন্তু আরেকটা সেম শেপ আরেকটা নিয়েছে। এই দেখেন, কালার দিয়ে আমরা ওই কালারটা পিক করি আই ড্রপার দিয়ে। এই যে দেখেন, এটা করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ওইটা কি দুইটা কালার কম্বিনেশন আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দুইটা শেপ বসাইছে। দুইটা শেপ বসাও করতে পারেন, আবার আপনি দুইটাই করেছে ওখানে। এটা কিন্তু এই পর্যন্ত আসছে। এই যে পিছনে দেখেন, এটা হোয়াইট, এটা কিন্তু আরেকটা শেপ। ওই শেপের মধ্যে দেখেন হচ্ছে দুইটা কালার দেখা যাচ্ছে না, একটা হ্যাঁ, হচ্ছে এই যে ডিপ। এটা বলছেন তো, হ্যাঁ, হ্যাঁ, এটা একই। আপনি ওখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, বা আরেকটা শেপ নিয়ে ওটা
ওটা বসাতে পারেন, সমস্যা নেই। ফার্স্ট আচ্ছা, এইটা নেয়ার পরে এটা পিছনে পিছনে এটা আমরা আরেকটা নিই, কন্ট্রোল সি দিয়ে কপি প্লেস দিয়ে এটা আরেকটু বড় করে এটা আমরা সাদা করে দিই, দিয়ে ব্যাকওয়ার্ড করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল, আমরা প্লেস করবো, মানে যেখানে আমাদের আছে ওইখানেই বসাবো। হ্যাঁ, প্লেস করলাম আমরা, এটা একটু ছোট হবে। এই যেটা একটু ছোট করে দিই আমরা। এই ক্লিপিং মাস্কটা আমরা আগে করি, এটা একটা কপি নিই। আচ্ছা, এটা আমরা এখানে ক্লিপিং মাস্কটা করেছি। আমরা একটা বিল্ডিং এর পিকচার নামাইছি না? এই যেটা। আচ্ছা দেখেন, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ম্যাম। আচ্ছা দেখেন, এটা আমরা ক্লিপিং মাস্ক করে ফেলি। এই যে দেখেন, শিফট চেপে পেছনেটা সিলেক্ট করি, করে মেক ক্লিপিং মাস্ক। এই যে দেখেন, এটা হয়ে গেছে। এখন এটা আমরা বসাই এখানে। এই যে এইটা কিন্তু আপনার এইটুকু পেন টুল দিয়ে করছে। হ্যাঁ, আপনি যদি পেন টুল দিয়ে না করেন, একটা শেপ নিই আমরা একটা শেপ, এই যে একটা শেপ নিলাম, শেপটা কালারটা পিক করে নিই ওখান থেকে। এই যে দেখেন, এইটা এখন এই ক্লিপিং মাস্কটা উপরে দিই। এই যে দেখেন, এটা ওরকম হয়েছে না? আচ্ছা, এই দেখেন দেখেন ওরকমই কিন্তু হয়েছে। এখন এই শেপটা যখন আমরা এখানে বসাবো, হ্যাঁ, এটা যখন এখানে বসাবো আর এটা যখন আমরা এর উপরে দিব এভাবে, এই দেখেন, এটা যখন
এই যে আমরা একটু বড় করি। এই যে দেখেন ওই রকমই আসছে না, এই যে এটার মতো। এখন আপনারা চাইলে এটা কেটে দিতে পারেন। কিভাবে কেটে দিবেন দেখেন। আমি আরো ইজি করে দেখাই। এইভাবে আপনারা হচ্ছে আমরা কেটে নিই, কেটে নিলে সুবিধা হবে বেশি। যাই হোক এটা এইভাবে বসাইছি, কিন্তু আমি কেটে নিয়ে করি, শেপ দিয়ে শেপ কাটি। আপু এখানে ফটোশপের মতো কোনো ব্রাশ টুল নাই না? হ্যাঁ হ্যাঁ সব আছে। এই যে ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল, এই যে না ওই যে তোমার রাবারের মতো যেটা মোছা ইরেজার যায় আর টুল, কি। ইরেজার, এই যে ইরেজার হ্যাঁ টুল। ওটা দেখি শেপে কিছু বুঝে যাবো সাইড দিয়ে, তাহলে তো মনে হয় ঠিক হয়ে যেত। না আমরা ওটাও করবো না, আমরা এটা শেপ দিয়ে শেপ কেটে নিব। হ্যাঁ এটা মেবি পেন টুল দিয়ে করছে, মানে এটা আমরা ওভাবে করবো না। প্রথমে তো আপনার পেন টুল দিয়ে বুঝতে পারবেন না। এটা কি করছে, এই শেপটা বসাইছে, বসানোর পরে সাইড দিয়ে পেন টুল দিয়ে করে নিছে। আমরা শেপ কেটে দেখাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা এই আমরা শেপটা কেটে বসাই।
আপনারা এভাবেও কাটতে পারেন। আসলে এগুলো সবই খেলা, শেপের খেলা। আপনার যেভাবে ইচ্ছা ওইটাই যে আপনাকে করতে হবে কোনো ইয়ে নেই। আপনি যেভাবে ইচ্ছা আপনি মেথড ফলো করতে পারেন, শুধু কাজটা আপনার হলেই হলো। পারফেক্ট হচ্ছে কিনা এটা। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ আপু। আমি যেটা বোঝাতে চাইলাম সেটা আপনারা বুঝতে পারছেন? হুম। আচ্ছা দেখেন, এইবার এটা নিয়ে আমরা এটা আপনারা এই যে রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে পেন টুল দিয়ে এই যে আচ্ছা একটু বড় করে দিই। আমরা তো 3 মাস করে সব বের করে ফেলবো। এটা আমরা নিচে দিই। ইয়াম টেস্টটা কি? এটা কি ধরনের নাম ইয়াম টেস্ট? এটা চলে গেছে পিছনে। আপনাদের অনেক সময় হবে কি, একবার আপনারা হচ্ছে ইয়ে দিবেন, ব্যাক সেন্ড টু ব্যাক দিবেন, দেখবেন যে একবার যাচ্ছে না। হ্যাঁ, একবার যখন আপনারা সেন্ড টু ব্যাক দিবেন দেখবেন অনেক সময় যাচ্ছে না, তখন আপনারা কি করবেন? এটা তো অত জানা নেই। তখন আবার দিবেন, যতবার না যায় দিতেই থাকবেন। হ্যাঁ, তখন দেখবেন যে হচ্ছে ইয়ে হচ্ছে মানে চলে গেছে। তখন দেখবেন যে চলে গেছে ভিতরে। এবার এটা আমরা লোগো একটা বানাই। আপনারা কি চেষ্টা করেছেন লোগো টোগো বানানোর? মানে এমনি এগুলো শেপ টেপ কাটার চেষ্টা করেছেন? শেপ তো কাটার চেষ্টা করেছি কিন্তু আসলে পেন টুল দিয়ে কাজ করতে পারছি না। পেন টুল নিয়ে তো কি জন্য অস্থিরতা? তার মানে বেশিরভাগ ইয়া তো শেপই তো হচ্ছে পেন টুল দিয়ে করা দেখছি। আচ্ছা দেখেন, এখন আমি একটা কাজ করলাম। এটা হচ্ছে আমি চাচ্ছি যে এই যে দেখেন ফিল হয়ে যাচ্ছে, আমি তো স্ট্রোক চাচ্ছি তাই না? দেখেন
আমি চাচ্ছি যে এটা এটা শুধু আপনার স্ট্রোক কালার থাকুক, ফিল কালার না, কিন্তু আমি যখন এটা পিক করছি তখন এটা ফিল হয়ে যাচ্ছে না। এটা কি করবে, এই যে দেখেন এখানে দেখেন, এখানে একটা এই যে হাতের মতো আসছে, এটা ধরে আপনি এটা ধরে টান দিবে, এই দেখেন স্ট্রোক কালার নিয়ে নিচ্ছে। এখন আমি ফিলটা অফ করে দিই, এই দেখেন দেখেন দেখি এটা এটা আমরা কিছু করি, এক্সপান্ড করে দিই, এটা এখন ফিল হয়ে গেছে। দেখি এটা অফসেট করে দিলে কি হয়। দেখছেন কত মোটা হয়ে গেছে। ওকে করি দেখি কি হয়। দেখছেন কত মোটা হয়ে গেছে এটা। ব্যাকে যাই আমরা। আচ্ছা এবার অবজেক্ট পাথ অফসেট পাথ, এই দেখেন দুইটা হলো, এটা দুইটা হলো না। দুইটা কি করে হলো? হ্যাঁ আবার দেখাই, এই যেটা তো আমি স্ট্রোক নিছি তাই না, স্ট্রোক কালার নিয়ে নি। হ্যাঁ। আচ্ছা এটা সিলেক্ট অবজেক্ট গিয়ে পাথ অফসেট পাতে গেলাম, অফসেট পাতে প্রিভিউ করে দিই, এটা 0.25, মানে আমি চাচ্ছি যে একটা থেকে আরেকটা দূরত্ব এটা হবে, এই যে দেখেন। এবার ওকে করে দিই, দিয়ে আমরা এটা আচ্ছা। পেলাম। এটাকে আবার করব, হ্যাঁ আবার করব আমরা, মানে আমরা চাচ্ছি অনেকগুলা করতে। আবার যদি দেন, এই দেখেন দেখেন একই, মানে এটা সমান দূরত্বে অনেকগুলা ক্রিয়েট হবে। দেখেন দিই, আরেকটা দিই, চারটা করি, এই যে দেখেন দেখছেন কতগুলা হয়েছে। দেখেন এখানে সব আনগ্রুপ হয়ে আছে, আপনি চাইলে গ্রুপও করতে পারেন। মানে সবগুলো ধরি, ধরে আমি আর করবো না, আমি এটা আউটলাইন করে দিই, এক্সপান্ড ভেঙে দিই, কারণ স্ট্রোক থাকলে এটা ছোট বড় করতে সমস্যা হয়। এই দেখেন এখন আমরা ছোট করি, এই দেখেন সমান দূরত্বে এটা ছোট বড় হয়ে গেছে। এই দেখেন আপনি যতই ছোট করেন দূরত্বটা একই থাকবে। এটা আমরা একটা লোগো বানাই, মানে এটা আমরা ডেমো লোগো ইউজ করি। এটা আমরা ইয়েটা ফন্টটা চেঞ্জ করে দিই। এইগুলো তো আপনারা বুঝে গেছেন। এই দেখেন এইটার লোগোটা আমরা এখানে বসালাম, হ্যাঁ আমি একটু ইয়েতে চাই, দেখি ওটাতে কি লেখা আছে।
আচ্ছা, এইখানে এটা আপনার গ্রেডিয়েন্ট ইউজ করছে, আমরাও গ্রেডিয়েন্ট ইউজ করি। এই যে এই দেখেন, এটা 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 আমরা এইটুকু ফন্ট সাইজ বাড়াই দিব। হ্যাঁ, এই দেখেন, এটা আমরা করে দিই বোল্ড করে দিই। আর এইটুকু এইটুকু আমরা করে দিই রেগুলার, একটু ছোট করে দিই। হ্যাঁ, এটা ঠিক আছে। এই যে দেখেন, এটা সাদা করে দিই। এটা এখন এখানে বসে। এবার ঠিক আছে। এই যে এটা এখানে আমরা বসালাম। রুলার নেই। ওপরে ফাঁকা হয়ে গেল। এখানে আমরা আরেকটা লাইন নিব, নিয়ে ওইখানে আমরা এই যে দেখেন, এই দুটো একদম পাশাপাশি লেগে গেছে না? হুম। এটা আমরা একটু কমাই, স্পেস বাড়াই। দেখেন, এবার ঠিক আছে। এই যে এইখানে আপনারা কমাতে বাড়াতে পারবেন, যেটা সাকিব ভাইয়ের ভুল হয়েছে। নিচে একটা আমরা টেক্সট দিই, আমরা ডামি টেক্সট নিয়ে আসি লরেমে।
এক লাইনের একটা ছোট্ট টাইম টেক্সট লিখছি। Copy, paste, করে তারপরে তো 10 12 করে দিই। দেখেন এটার আবার স্পেস অনেক বেশি দেখাচ্ছে। এখন আমি কি করব, ক্যারেক্টারে যাব, স্পেস কমাতে কমাই দেব। এই দেখেন এবার ঠিক আছে। এই মোসাব্বির ভাই আসেনি ক্লাসে, উনি কেন, তো উনি কাজ পারেন বলছেন, তো উনি কেন ইয়ে করছেন, জয়েন করছেন ক্লাসে? আসেন, আসেন কি ক্লাসে আসেন? নাই, ক্লাসে নাই। আজকে তো ক্লাসে দেখতেছি না ওনারে। উনি সেদিন একটা কথা বলছেন, আমার কথাটা হজম হয়নি। উনি বলছেন যে আমি প্রশ্ন করেছি, তো উনি বলছে খেয়াল করেনি, একটা ডিজাইন করছিল। তো উনি কেন আসছেন এখানে, কেন ট্রেনিং নিতে আসছেন? উনি এখানে ট্রেনিং নেওয়ার জন্য আসছেন, আবার বলছেন যে উনি ডিজাইন করছেন। এখানে আপনারা কেউ কি এরকম আছেন যে ক্লাস করছেন অথচ পাশাপাশি ডিজাইন করছেন বসে থেকে? ক্লাসটা কেন, ডিজাইন শেখার জন্য না করার জন্য? শিখছি আপু আপনার কাছ থেকে। না, এখানে অনেকেই হয়তো আছেন যে অনেক ভালো পারেন, কিন্তু তাহলে কেন এখানে আসছেন? আপনি যতই ভালো পারেন, ট্রেনার আপনাকে যেটা শিখাবে সেটাই তো আপনাকে করতে হবে, তাই না? তা তো অবশ্যই। আপনি ঘর ঘোড়ার মতো দৌড়াতে চান, তাহলে কি হবে? এইখানে আমাদের সবাইকে একসাথে নিয়েই চলতে হবে। আপনি বেশি পারেন, আরেকজন পারে না, তাহলে কি আপনাকে নিয়ে আমি আগাবো না? যে সবাইকে নিয়েই আগাবো। সবাইকে নিয়ে আগাতে হবে। হ্যাঁ, যে পারে না তার সাথে কিন্তু আমাকে চলতে হবে। তো এটা খুবই কষ্টদায়ক কথা যে কি আমি ডিজাইন করছি, আপনার প্রশ্ন শুনি নাই। আমি চাইলে কিন্তু ওনার নামে রিপোর্ট করতে পারতাম, দিয়ে আমি বলতে পারতাম যে স্টুডেন্ট আমার দরকার না, স্টুডেন্ট বাদ দেন, উনি তো সবই পারেন। উনি এত ডিজাইন পারেন, আজ পর্যন্ত তো উনি একটা একটা ইয়েও করেননি, একটা একটা ডিজাইন শেয়ারও করেন নাই। করছে, আপনারা দেখছেন কেউ? না, আমরা দেখি নাই, শেয়ার করেনি কোথাও। কালকে শেয়ারের কথা বলার পরে উনি ডিসকানেক্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে উনি বিহান্স ফাইবারে যাওয়ার কথা রীতিমতো চিন্তা করছেন, অথচ উনি এখন পর্যন্ত একটা ডিজাইনও আমাদের সাথে শেয়ার করেননি। উনি হয়তো এখানে পার্টিসিপেট করছে শুধু সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেটের জন্য? কিছু বললাম না। দেখেন, হ্যাঁ বলেন। আমাকে একটু ওই যে স্প্লিট টু গ্রিড এই জিনিসটা একটু আরেকবার দেখাই দেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা আমি কিন্তু বারবার জিজ্ঞেস করি যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে, কোথায় বুঝতে পারছেন না, আমাকে বলেন। আমি যদি না বলেন, বুঝেছি কিন্তু ভুলে গেছি কোত্থেকে আবার নিলাম, না ওটাই ভুলে সেটা না, যাচ্ছি। আমি আপনার কথাতে বলছি না, আমি এমনি বলছি যে আমি আমি কিন্তু জিজ্ঞেস করি বারবার। বলেন আমি জিজ্ঞেস করি না? হ্যাঁ অবশ্যই। আপনাদের যখন হ্যাঁ ম্যাম, করেন। এখন যদি অফিস থেকে এসে আপনাদের প্রশ্ন করে যে আপনাদের ট্রেনার কেমন শিখায়, আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেয়?
আমি জানি না আপনারা কি বলবেন, কিন্তু আমি কিন্তু এটার সব জন্য ভালো লাগে ম্যাম, সামনে থেকে কিন্তু আপনাদের বারবার জিজ্ঞেস জিজ্ঞাসা করি, করার জন্য ভালো লাগে। আমি বারবার জিজ্ঞেস করি আপনারা এটা বুঝছেন, এটা বুঝছেন, বারবার জিজ্ঞেস করি। এই যে দেখেন, এই যে আমরা একটা শেপ নিব, শেপ নেওয়ার পরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এই যে পাথ, আচ্ছা, পাথ থেকে যে স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট টু গ্রিড। আচ্ছা গেলাম। আচ্ছা, ঠিক র আছে। আর কলাম তো আমরা সবাই বুঝি, র মানে হ্যাঁ। কি, র প্রিভিউ দিয়ে দিই। এই যে র মানে কি, লম্বা লম্বি যেটা, আড়াআড়ি। আচ্ছা। আড়াআড়ি, সরি। আর এই যে কলাম দেখেন উপর নিচে দেখেন। এখন আপনি চাচ্ছেন হুম। যে আপনার কলাম হবে 5টা আর র হবে আপনার একটা। একটা। ওকে করে দিন। এই যে দেখেন এখন কিন্তু এই একটা রর মধ্যে আমার কতগুলো কলাম তৈরি হয়েছে। কালারটা চেঞ্জ করে দিই। দেখেন, দেখছেন কতগুলো হয়েছে? 5টাই কিন্তু হয়েছে না? জি আপু, এই যে ক্লিয়ার। বুঝছেন? এই যে দেখেন, এভাবে আপনারা করবেন। আচ্ছা দেখেন, আমি যে এত কথা বলি, এত কথা না বলে আমি ক্লাসে আসলাম, জাস্ট একটা ডিজাইন, কপি ডিজাইন ওপেন করলাম, করে ওখান থেকে ফটাফট কপি করে কোনো কথা না বলে কপি করে দেখাই দিয়ে ক্লাস শেষ করে দিলাম। করতে পারতাম না এরকম? হ্যাঁ আপু, এত কথা আপু বলে আমার পারতেন। প্রেশার নেওয়ার দরকার আছে কোনো? এই মাথায় ব্রেন নষ্ট করার? কিন্তু আমি কতবার প্রশ্ন করি দেখেন যে আপনারা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা, বারবার জিজ্ঞেস করি। আবার ক্লাসের রিভিউ গুলো আমি দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা ভুলগুলো ধরে সামনে আরো ভালো করতে পারেন। জি আপু, আমরাও কথা বলছিলাম যে আপনি অনেক ভালো করে শিখাচ্ছেন আমাদেরকে। তাহলে উনি যে বলছেন যে উনি প্রথম দিনে এই কথাটা বলছেন যে কি উনি ডিজাইন পারেন, উনি ফাইবারে যাওয়ার চিন্তা করছেন। আমি কিন্তু ওনাকে বলছিলাম যে আপনি ফাইবারে যাওয়ার চিন্তা করছেন মানে আপনি ভালো লেভেলের ডিজাইন করেন। ফাইবারে তো আমি ক খ শিখে কি আমি ক্লাস 9-10 এর বই পড়তে পারবো? না। তাহলে উনি ফাইবারে চিন্তা করছেন, ফাইবার হচ্ছে ইউনিভার্সিটি, উনি ফাইবারে যাওয়ার কথা চিন্তা করছেন, তার মানে ভালো পারেন। তাহলে ভাই ক্লাসে নাই কেন? আমি ওনাকে ওনার কোনো ডিজাইনও শেয়ার করি, আমি বলবো অফিসে যে এই স্টুডেন্ট আমার দরকার নেই। উনি তো কিছুই করেন না, কোনো কন্ট্রিবিউট করেন না, প্রশ্ন করলে উত্তর দেন না, যখন মিউট করতে বলি তখন মিউট করে না, যখন মিউট ইয়ে করতে বলি তখন মিউট করে বসে থাকে। আচ্ছা যাক, এই যে ডিজাইন গুলো বাইরে চলে গেছে এটা নিয়ে আমাদের টেনশনে কিছু নাই। হ্যাঁ, আমরা জাস্ট এই আর্ট করে করে আপু আপু, হ্যাঁ বলেন। এই যে সাদা সাদা হয়ে আছে উপরে, এটা হ্যাঁ। এটা সরাই দিই। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এপাশের যেটাতে কপি করছেন এখানে একটা শেড আছে, ওই যে অন্য কালার, তার মানে পাশাপাশি। এটা হ্যাঁ, এটা এটাতে এই যে নিচের দিকে দেখেন যে মিশে গেছে, এটা কি করে করা যায়? এই যে এখানে, এই দেখেন উপর থেকে কালার এসে নিচের দিকে হ্যাঁ মনে হচ্ছে এটা মিশে হচ্ছে যাচ্ছে। গ্রেডিয়েন্ট করেছে আপনি, গ্রেডিয়েন্ট এখানে আপনি ডবল ইয়ে নিচ্ছে, এটা পিছনে গ্রেডিয়েন্ট করেছে, করার পরে এই উপরে আরেকটা শেপ নিচ্ছে কিন্তু এইভাবে। একদম মিশে গেছে একটার হ্যাঁ সাথে মিশে তো, আরেকটা। ওটা গ্রেডিয়েন্ট করে নাই। কপি দেখায়, সরি এইটা করার পরে এটা কি করছে আমি বলি, এই দেখেন, সরি এটা তো এই করা যায়, এটা আপনার এই যে এই কালারটা করছে। এই যে দেখেন এইভাবে করছে জিনিসটা, কিন্তু এইখানে এই কালারটা, এই গ্রেডিয়েন্টের তো দুইটা অংশ থাকে কালারের, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই অংশটা আপনার এই কালার করছে, বুঝতে পারছেন? এই হ্যাঁ। অংশটা এই কালার করছে আর এটা ডিপ কালার নিছে, যার জন্য মনে হচ্ছে যে এটা হচ্ছে দুইটা মানে শেড মনে হচ্ছে। এটা এই কালারটা নিছে, মানে সেম কালার নিছে, এটা শুধু এক পার্ট ডিপ করে দিছে, দেওয়ার জন্য
এরকম দুইটা শেপ মনে হচ্ছে, কিছুই না, সিম্পল। আচ্ছা ম্যাম, বলেন। আচ্ছা আমরা এই যে ক্লিপিং মাস্ক যেটা করতেছি ছবিতে, হ্যাঁ আমি যদি কখনো মনে করি যে ওই ছবিটাই চেঞ্জ করব, শুধুমাত্র ওই শেপের ওই ছবিটাই চেঞ্জ করব, হ্যাঁ তাইলে হ্যাঁ কি হ্যাঁ, আমার? এই যে ক্লিপিং মাস্ক করছেন তো, এখানে ডবল ক্লিক করবেন, এই যে করলে যে দেখেন সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখন এই ছবি, এই যে আপনি আলাদা সিলেক্ট করতে পারেন, শেপ আলাদা সিলেক্ট করে দেখলেন। হ্যাঁ তখন আপনি এই ছবিটা সিলেক্ট করে এখানে আপনি এই যে ডিলিট চাপেন, দেখি ব্যাক এই ছবি চলে গেছে, শেপটা কিন্তু আছে, ছবি চলে গেছে। তখন আপনি ওখানে আরেকটা ছবি নিয়ে এসে প্লেস করতে পারবেন, তাহলে আপনার ইয়ে করতে হবে না, মানে আলাদা করে রিলিজ ক্লিপিং মাস্ক করে আবার আরেকটা ছবি নিয়ে এসে আরেকটা বসানো, এটা করতে হবে না। আপনি এখানে ডবল ক্লিক করলে কম্পাউন্ড পার্ট হয়ে যাবে, তখন দুইটা তখন আলাদা হয়ে যাবে। এই দেখেন দেখেন দেখাচ্ছে কিন্তু, এই যে এটা হচ্ছে ছবি আর এই যেটা হচ্ছে শেপ, এই যে দেখেন আলাদা হয়ে গেছে না। এখন নড়াতে পারবেন, আমি দেখাই আপনার, এই যে ছবিটা নড়াতে পারছে, দেখছেন এই যে নড়ে যাচ্ছে, এই যে সরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বুঝতে পারেন নাই? হ্যাঁ এবার বুঝতে পারছি। আপনি অনেক সময় হয় কি ক্লিপিং মাস্ক করার পর দেখা যায় যে ছবিটা ঠিক মতো প্লেস হয়নি, তখন আপনি এভাবে সিলেক্ট করে জাস্ট ছবিটা নড়াতে পারবেন, এই যে দেখেন এই যে আপনি ঠিক মতো প্লেস করতে পারবেন, তারপর আবার বাইরে ডবল ক্লিক করবেন, আবার ঠিক হয়ে যাবে। এইভাবে আপনি ওই শেপের মধ্যে অন্য ছবি নিয়ে এসে বসাতে পারবেন। এবার বুঝতে পারছি ম্যাম। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি চেষ্টা করবো দেওয়ার উত্তর। আচ্ছা, আমরা পেন টুল নিয়ে একটু কাজ করি, আপনাদের পেন টুলের সমস্যা। আচ্ছা, এটা আপনি কপিও করতে পারেন বা আবার পেন টুল নিয়ে আরেকটা করতে পারেন। আপনার কেউ কি পেন টুলের গেমটা খেলেছেন? কে খেলেছেন বলেন? হ্যাঁ আপু, আমি খেলছি কয়েকটা লেভেল গেছি, তারপর আটকে যাচ্ছি যখন হার্ড গুলো আসছে। সৈকত ভাই, আপনার নাম কি? যে আমার নাম সাব্বির। ও আচ্ছা আচ্ছা, সাব্বির ভাই। হ্যাঁ, আপনারা সবাই ওটা নিতে একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে হাতটা অনেক ফ্রি হয়ে যাবে। এই যে প্রথমে একটু সহজ আসে, তারপর আস্তে আস্তে লেভেল গুলো হার্ড হতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারলে দেখবেন, আপনি একদিন শুধু ওটার পিছনে দেন, আপনি আচ্ছা যদি ওইটা, আমি বলি ওইটা যদি আপনারা কমপ্লিট করে একদম শেষ লেভেল পর্যন্ত যেতে পারেন, পেন টুল নিয়ে আপনাদের কোনোই আর কনফিউশন থাকবে না। আমি বলি আমরা যখন ফটোশপের কাজ করব, হ্যাঁ, তখন কিন্তু আমাদের শুধু পেন টুলেরই কাজ। আপনি যত ফটোশপে যত আপনি পেন টুল ভালো পারবেন, তত আপনি কাজ ভালো পারবেন। আচ্ছা হ্যাঁ, আপনি পেন টুলে এক্সপার্ট হন, ফটোশপ আপনার কাছে দুধ ভাত। আপনি সবার 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 উদ্দেশ্যে আমি বলছি, আপনারা ফটোশপ একদম, আমি কিন্তু এই যে কয়টা ক্লাস, আমাদের ক্লাস কয়টা ক্লাস যাচ্ছে? 4টা। আপনারা এই যে আজকে 5টা ক্লাস যাচ্ছে। 5টা, সরি 5টা, হ্যাঁ 5টা ক্লাস যাচ্ছে। এই 5টা ক্লাস আচ্ছা দেখেন, এই ল্যাপটপ একটু বড় করে। আচ্ছা দেখেন, এই নিচে কিন্তু এই ডেমো টেক্সট বসাইছে, অল্টার চেপ নিয়ে আসে, সরি, কালারটা চেঞ্জ করি।
আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা অন্য অন্য ক্লাসে জয়েন করেছেন? মানে শুরু থেকে কি আমার ক্লাসে করছেন আপনারা? জি, আমি শুরু থেকে আপনার ক্লাসই করছি। আর ম্যাম বাকিরা? আমিও আমিও আপু একটা আমিও ক্লাস আপু, আছে, একটাই। আপনার ক্লাসে করতেছে আপনি শুরু থেকে? আচ্ছা, এই যে দেখেন, এটা বড় করে দিই আমরা। এই দেখেন, একটাতে তো টাইম শেষ হয়ে যায়, আরেকটা করবো কি করে? একটু মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি? কিসের মাথা? এই যে এই কোনায় এখানে। ল্যাপটপের পিকচারের যেটা। ওই যে আমি হ্যাঁ দেখালাম না, ওই যে কোন ভাই প্রশ্ন করলেন যে ভিতরে ছবি কিভাবে ইয়ে করব, হ্যাঁ ওইটা করতে ওটা সাইড থেকে কেটে গেছে। কাটেনি, ওই যে ভিতরে থেকে গেছে। আমি দেখালাম না, ও ভাই জিজ্ঞেস করলো যে আপু আমার ভিতরে ছবি কিভাবে চেঞ্জ করব, তখন আমি চেঞ্জ করে দেখালাম। এটা আমি চেঞ্জ করে দেখালাম না ভিতরে ছবিটা, তখন ওটা নড়ে গেছে। এই যে, ও, মানে আপনাদের যখন আপনাদের এরকম মনে হবে যে ছবিটা পারফেক্ট বসেনি, তখন জাস্ট ডাবল ক্লিক করে এই যে আনগ্রুপ হয়ে যাবে, এই দেখুন। তখন আপনারা এভাবে সরায় এই যে ঠিক করে নেবেন। হ্যাঁ, এই যে এভাবে ঠিক করে নেবেন, যে বাইরে আবার ডাবল ক্লিক করে দিবেন, এই যে আবার ঠিক হয়ে যাবে। হুম আচ্ছা, এখন এখানে আমরা এই যে ইয়েটি বসাবো, গেট ইন টাচ, কি লেখা আছে কি করি, গেট ইন টাচ নাও। আপনাদের যদি কিছু হলেও আমি শেখাতে পারি, এটাই আমার সার্থকতা হবে। হ্যাঁ, আর কিছুই না। এখন আপনারা কতটুকু নিতে পারছেন, আমি কতটুকু দিতে পারছি, আমি আপনাদের মতামতের উপর নির্ভর করছি। এই 5 দিনে আপু আমরা যথেষ্ট শিখেছি। ম্যাম অনেক ভালো মানে এত শেখাচ্ছেন আমাদেরকে। তাড়াতাড়ি এত কিছু শেখা মনে হয় না পসিবল। আমার অন্য ফ্রেন্ড আছে যারা হচ্ছে যে অন্যান্য ক্লাস করছে আপনার তার মানে এগুলোরই, তো ওরাও বলছে যে হচ্ছে যে কিভাবে ক্লাস নিচ্ছে সবাই, আর ওরা ওদেরকে কি শিখাচ্ছে। আচ্ছা, দেখেন এটা রাইট অ্যালাইন করে দিই। দেখেন এইখানে এটা একটু উপরে যাবে, এটা একটু উপরে যাবে। আমি তো বলেছি আপনি যে কোনো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা গ্রুপে লিখে দিবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তারপরে আপনারা সবসময় সবাইকে মিলেমিশে সহযোগিতা করবেন। হ্যাঁ, এই গ্রাফিক্সের কাজটা এমন না, আপনারা যদি একজনের সাথে শেয়ার করেন দেখবেন যে আপনি নতুন কিছু শিখছেন। ঠিক বলেছেন না? আপু, আমরা বিজনেস কার্ডে যেভাবে ফোন নাম্বার, ইমেল, তারপরে ওয়েব নাম্বার যেভাবে দিচ্ছি, আমরা কি বসিয়ার এভাবে শেয়ার করতে পারবো? সেম ওভাবেই তো বসাতে হবে। সেম ওই ইনফরমেশন গুলাই আপনি জাস্ট খালি এখানে অন্যান্য ইয়ার সাথে থাকবে। আপনার অ্যাড্রেসটা তো আপনাকে দিতেই হবে। আপনি আপনার কোম্পানির অ্যাড্রেস আপনি দিবেন না? আইকন গুলাকে যদি আমি একটু কালারফুল দেই তাহলে কোনো সমস্যা আছে? যেমন রেড কালার কিংবা ইয়েলো কালার। এসব আসলে চলে না, সবসময় সিম্পলি বেস্ট। আপনি দেখেন, আমি আরেকবার দেখাই। দেখছেন এই যে খুঁটিনাটি বিষয়গুলো বলছি বলেই আপনাদের ক্লাসে শেষ করতে পারছি না। আমি যদি চাই এই শেষ করে দিতে পারি, কিন্তু
দেখেন এই ডিজাইনটা দেখেন, উনি চাইলে কি পারতেন না যে এই ডিজাইনের মধ্যে দেখেন এগুলো এগুলো আর একটু কালারফুল দিতে পারতো না? দেয়নি। দেখেন সিম্পল, শুধু আইকনগুলো জাস্ট এই ব্রুশিয়ারের কালারের সাথে ম্যাচ করাইছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওটাই কথা বলছিলাম যে হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনি যদি চান যে হ্যাঁ আমি একটু আইকনটা একটু ব্রুশিয়ারের কালারের সাথে, যেটা মেইন কালার ইউজ করছে, এখানে কিন্তু মেইন কালার ব্লু ইউজ করছে। জি এটা না সেলও পাইছে একটা, এই বাংলাদেশ থেকে দেখেন। কি নাম দেয়া আছে? স্পেস গ্রাফিক। আমাদেরই ভাই একটা। দেখেন এই কালার শুধু চেঞ্জ করে দিচ্ছে, বুঝছেন? এটা কি কি ইউজ করছে দেখেন, এটা ইলাস্ট্রেটরে করা ওর। এই মনসেরাত রোবোটো ফন্ট ইউজ করছে, দেখছেন? ওই ইয়েও দিয়ে দিছে, লিংকও দিয়ে দিয়েছে আপনার এই লিংকে। এই যে ইমেজটা কিভাবে রিপ্লেস করেছে এটার ভিডিও আছে, দেখেন। আমি লিংকটা আপনাদের দিয়ে দিই, হ্যাঁ? জি আচ্ছা একটু দিবেন। কপি, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই ডিটেল দেখতে পাবেন আপনি। আমি আর কয়টা দেখাই, দেখেন এগুলো সবই দেখেন একজনেরই কাজ মনে হয়। হ্যাঁ, এই যে দুটো একজনের কাজ, এটা অন্যজনের। দেখেন এই দেখেন এই কালার গুলা ইউজ করছে আইকন গুলো, দুটা সেল। এই যে দেখেন এটা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে, ওই এখানে একটু এখানে গ্রেডিয়েন্ট করেনি, কিন্তু তিনটা কালার ইউজ করছে আইকনে। তো আমরা যখন আইকনগুলো ইউজ করবো এই কালারগুলোর সাথে ম্যাচ করে ইউজ করব। হ্যাঁ করতে পারেন, তবে সবসময় একটা কালার ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, যে কোনো কাজে, বিজনেস কার্ড হোক, ফ্লায়ার হোক, ব্রোশিওর হোক, আপনার সর্বোচ্চ তিনটা, এর বেশি কালার কখনোই ব্যবহার করবেন না, যদি চান যে সেই আমার এই কাজটা পারফেক্ট লাগুক, সুন্দর লাগুক। হ্যাঁ, আপনারা এই যে প্যালেট, কালার প্যালেট, এই যে দেখেন এই কাজটা দেখেন, এটাও বাংলাদেশের মেবি। এই যে আল মামুন নাম, এই যে দেখেন সেলও পাইছে একটা, কবে দিছে? এই যে 27 তারিখে আপলোড দিছে। এই দেখেন এই কাজটা দেখেন, কিছুই না, কিছুই করেনি, কিন্তু দেখেন কি সিম্পল কাজ করেছে। দুইটা কালার, জাস্ট দুইটা কালারে সব শেষ করে দিচ্ছে। যে শেপগুলো ইউজ করছে এগুলো আমরা পারবো করতে। মানে এসে জি 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 এই শেপটা তো খুবই সোজা। বানানোই দেখালো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলছি এই শেপগুলো আমরা খুব সহজেই করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই বানিয়ে রাখছি। সোজা। এই যে এই কর্নারটা, এই দেখেন জি এটা তো খুবই সোজা। এর মধ্যে একটা পিকচার নিয়ে এসে বসান, এই দেখুন এটা তো খুবই, আপু হ্যাঁ আপু গতদিন হচ্ছে রোটেশন দিয়ে চারদিকে ঘোরানো একটা জিনিস শিখাইছিলেন না? হ্যাঁ, আবার সে দেখাবো? আমি প্র্যাকটিস করে পারি নাই আপু। আচ্ছা দেখ, আচ্ছা, এই যে আপনি চাচ্ছেন যে এই বৃত্তটা, ধর আমি একটা মানুষ আঁকাই, হ্যাঁ, আরেকটা জিনিস শিখাই। হ্যাঁ, এই যে দেখেন, সরি, এই যে দেখেন এটা, এই যে দেখেন এটা আমরা একটা মানুষের শেপ করি। এই যে অ্যাঙ্কর পয়েন্টের থেকে এই যে অ্যাঙ্কর টুল, সরি, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট করে দেখি কি হয়। সরি, ডিলেট, এই যে দেখেন এটা ডিলেট হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন এটা একটা মানুষের মতো লাগছে না? অনেকটা।
অনেকটা, হ্যাঁ। এটা যদি আপু ত্রিভুজ নিয়ে টান দিতেন না তাহলে মনে হয় আরো সুন্দর আসতো সেই এটা মাথায় বসতো জিনিসটা একেবারে। আর আমি দেখাচ্ছি। এটা ধরে আমরা sorry, sorry. এই দেখেন, এটা একটু বড় করতে হতো, ছোট হয়ে গেছে। এই যে পাথফাইন্ডার থেকে ডিভাইড, এই দেখেন এখন একটা সার্কেল। ওয়াও। এই যে দেখেন, এটা একটা মানুষের মতো লাগছে না? হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করি, এটা গ্রুপ করে দিই বা মার্জ করে দিলে কি হয় দেখতে। এই যে এটা একটা হয়ে গেছে, নড়বে না। এখন ধরেন এটা আমরা চাচ্ছি চারিদিক দিয়ে অনেকগুলো আসুক, হ্যাঁ। রোটেট টুল নিব, নিয়ে অল্টার চেপে এখানে ক্লিক করব, করে যে এই যে অপশন আসছে। এখন আমরা এটা চাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরুক, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনটু আমরা চাচ্ছি এটা 10 ভাগ হোক, হ্যাঁ 10। দেখি তো কি হয়। কন্ট্রোল ডিগ্রি, সরি সরি সরি, এটা আবার করি আমরা। রোটেট টুল নিয়ে এখানে বসালাম, বসানোর পরে অল্টার চেপে এখানে আমি চাচ্ছি যে এটা 45 ডিগ্রি হোক, 45। এই দেখেন এটা কপি করে দিই আমরা, হ্যাঁ এই যে কপি হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিই, সরি। এখন কি মনে হচ্ছে সবাই একসাথে হাতটা ধরে দাঁড়ায় আছে, তাই মনে হচ্ছে না? মাঝখানে একটু আরেকবার একটু দেখাই দিলে ভালো হইতো। আচ্ছা, আবার দেখাচ্ছি। শেষেরটুকু আর কি। এই যে একটা নিলাম, নিয়ে এই যে হ্যাঁ। অল্টার চাপ দিতে হবে, অল্টার চেপে যে আপনি যত দূর দূরত্ব চাচ্ছেন, আমি চাচ্ছি এতটুকু দূরত্ব, যে এখানে ক্লিক করলে রোটেশন সিলেক্ট করার পরে ওটা চেপে তারপরে হচ্ছে একটু সরাই নিতে হবে। ওই রোটেশন তারপর হচ্ছে অল্টার চেপে এই যে কপি অপশনটা আসবে, হ্যাঁ আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন কপি অপশন আসবে। কপি অপশন, এই যে কপি প্রিভিউ দিয়ে নেবেন সবসময়, যে প্রিভিউ, এটা আপনি যত অ্যাঙ্গেলে চান, আমি 45 করেছি, এটা কপি করে দিলাম। কপি করলে আরেকটা কপি হলো না? হ্যাঁ। এখন কন্ট্রোল ডি দেন, এই যে কতগুলো চান আপনি কন্ট্রোল ডি দিতেই থাকেন, দিতেই থাকেন। যতগুলো এখানে কিন্তু অনেক হয়েছে, দাঁড়ান দেখাই আমি। এই দেখেন দেখছেন সব ডবল হয়েছে, এই দেখেন। কন্ট্রোল ডি দিতেই থাকেন আপনি যতগুলো দরকার। এই দেখেন, এই যে এখন মনে হচ্ছে না যে সবগুলা হাত ধরে দাঁড়ায় আছে একটা? হ্যাঁ আপু। এখন আপনি এটা এক জায়গায় করেন, করে গ্রুপ করে দেন, তাহলে এক জায়গায় এই যে দেখেন এখন একটা আপনি নিচে একটা নাম লিখতে পারেন, এটা একটা লোগোর মতো হয়ে গেল, ইউনিটি। পারতেছি আপু, এই যে অল্টার না কন্ট্রোল এটা ভুল করতেছিলাম বারবার। এই যে এটা নিয়ে অল্টার চাপবেন, আরেকবার দেখেন। মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা আপনি কত দূর চাচ্ছেন এই জিনিসটা সেই জায়গায় সেট করবেন, হ্যাঁ দেখেন আমি যতদূর এখানে যতদূর নামাইছি এই জায়গায় গ্যাপটা ঠিক তত দূরে আসবে। আমি আরেকটা দেখাই, এটা যদি আমরা চাই যে অল্প একটু দূরত্বে আসুক একদম কাছে, তাহলে
এই দেখুন একটু কাছাকাছি যাচ্ছে, দেখছেন? এই মাথাটা খেয়াল করেন। Sorry, দেখেন একদম কাছাকাছি চলে আসছে না? হ্যাঁ এটা অ্যাঙ্গেল, আপনি যত অ্যাঙ্গেল দিবেন তত অ্যাঙ্গেলে এটা দূরত্ব হবে। কি এটা বুঝতে পারছেন? এখন এভাবে সবগুলো একদিন করে দেখান তো দেখি, আজকে পরীক্ষা নিব। একদিন স্ক্রিন শেয়ার দেন, দিয়ে করে দেখান। কে দিবেন দেখি? আপু, আমারটা ল্যাপটপের সাথে কানেক্ট করা নাই, কার ফোন আছে? থেকে আমি ক্লাস। আমারও তো নাই, আরেকটা কম্পিউটারে যেতে হবে তাহলে। 10 মিনিট পরে দিচ্ছি আপু তাইলে। আচ্ছা ঠিক আছে। আমরা কানেক্ট করবো আপু ল্যাপটপের সাথে? হ্যাঁ, আপনারা ওপেন করেন, ইলাস্ট্রেটর ওপেন করে আমাকে দেখান কাজটা, যে হ্যাঁ আমি এভাবে করছি, আপু দেখেন আমি পারছি করতে। দেখি আমি কে হচ্ছে তাহলে আপনার কে শিখ। ওপেন করি। আপু, আপনি না করলে আরেকজনটা আসবে না কিন্তু। হ্যাঁ আমি অফ করে দিব, আমি স্টপ করে দিব শেয়ারিং, তাহলে আপনারটা পারবেন। কেউ করছেন কি? আমি কম্পিউটারে কানেকশন করে তারপরে ট্রাই করে আমি কানেকশন করছি। কয়েক মিনিট লাগবে আপু, 2-1 মিনিট লাগবে হয়তো সর্বোচ্চ। সবাই ট্রাই করলেই তো হয়, যাদের যাদের কানেকশন আছে মোটামুটি কম্পিউটারের সাথে বা ল্যাপটপে। বাবুকে দেখেন আপু, বাবু পড়ে গেছে। আপু একটু আইডিটা প্লিজ জয়েন করিয়ে নেন একটু। হ্যাঁ পাইছি। আপু কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি, এই তো হয়ে গেছে। আপু হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ থ্যাংক ইউ। এই যে দেখেন উনি যেটা করছেন ওনারটা হয়েছে, কিন্তু ওনারটা উনি অ্যাঙ্গেল যত দূর রাখছেন তত দূরই কিন্তু ওনার দূরত্ব সৃষ্টি হয়েছে। দেখেন উনি কাছে রাখছেন, এই জন্য কাছে কাছে হয়েছে। উনি যে দূরে আপু আমি রাখছে। লাগিয়ে গতদিন আপনি যেটা দেখাইছেন সুন্দর করে কাছে লাগানো ওইভাবেই হ্যাঁ করছে। আচ্ছা, এইভাবে আপনারাও করবেন। হ্যাঁ যে কোনো শেপ তৈরি করে আপনি যদি চান অনেকগুলো করতে তখন আপনি। আচ্ছা আমি তো পাতা বানানো দেখাইছি, দেখি একটু দেখান তো পাতা। পাতা বানাবো। হ্যাঁ আমি কাউকে দেখাইছি সার্কেল নিয়ে। আপু সার্কেল নিয়ে রেক্টেঙ্গল নিয়ে তো পাতা বানানো যাবে মেবি। সার্কেল নিয়ে হবে, আপনি দেখেন আমি বলে দিচ্ছি, ট্রাই করেন, আপনারা সবাই দেখেন। আপনি শেয়ার আচ্ছা দেন। একটা সার্কেল নিব আপু।
আমি দেখতে পাচ্ছি না কেন? শেয়ার কি অফ আপু একটু মনে হয় শেয়ারটা অফ করে দিয়েছি। শেয়ার এখন দেখতে পাচ্ছেন আপু? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা একটা লম্বার মতো করে একটু সার্কেল নেন, মানে সার্কেলটা একদম পারফেক্ট গোল হবে না, শেপ চেপে নেওয়ার দরকার নেই, এমনি নর্মাল নেন একটু লম্বাটে করে। হ্যাঁ, আর বড় করেন। হ্যাঁ, হয়েছে। অত লম্বা না, একটু একটু চ্যাপটা করেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, ঠিক আছে, একটু খুবই ছোট হয়ে গেল, একটু বড় করে নেন তো। হ্যাঁ, ঠিক আছে। এখন কি করবেন বলেন? আর পেন টুলে যান, ক্লিক করেন, পেন আচ্ছা টুলে যে ক্লিক করেন, ক্লিক করেন। ক্লিক করেছি, না, ওখানে পেন টুলে ক্লিক করেছি। ওখানে গিয়ে ক্লিক করে রাখেন, রাইট একটু লেফট আচ্ছা সাইডে ক্লিক করে রাখেন। হ্যাঁ, যে হ্যাঁ, ওটা নেন। জি। আপনি কত ভার্সন ইউজ করছেন? আপনি যেটা দিয়েছেন সেটা আপু। তাহলে আপনার অপশন নাই যে অ্যাডভান্স আপনি অপশনগুলো, এখানে তো 3-4টা অপশন আসবে। আচ্ছা, যাই হোক, এখন এই নিচের পয়েন্টে একটা ক্লিক করেন, উপরের পয়েন্টে একটা ক্লিক করেন। অপশন কি করে নিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যাডভান্স অপশন ওপেন থাকবে। এই যে বেসিক, ও আচ্ছা, আপনি বেসিক রেখে দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ। নেন, এখানে আপনি ইয়ে করেন, এখানে উপরে একটা ক্লিক করেন, নিচে একটা, নিচেরটা নেন, অ্যাঙ্কর কোনটা পয়েন্ট নিব? নেন, নিচেরটা অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, এটা। জি। আচ্ছা, এর উপরে এখন একটা ক্লিক করেন, নিচে একটা ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার নিচে একটা করেন। হ্যাঁ, এখন সিলেকশন করেন, নিচে হয়নি তো। হ্যাঁ, এখন সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে চলে যান। হ্যাঁ, এই যে হয়ে গেছে। বাইরে ক্লিক করেন। বাহ, এই যে দেখেন, কালারটা চেঞ্জ করে দেন, গ্রিন করে দেন। গ্রিন কোনটা আপু? গ্রিন। এটা কি গ্রিন আপু? হ্যাঁ, একটা গ্রিন দিলেই হলো, একটু দেন, ওকে করেন। হ্যাঁ, এই তো দেখেন। এখন আপনি করেন, রোটেট করেন, রোটেট টুল নেন, নিয়ে অল্টার চেপে নিচে নিয়ে আসেন, সোজা একদম সোজা নামান, অল্টার চেপে সোজা নামান, সোজা সোজা। হ্যাঁ, ব্যাস, অত দূর না, আর একটু কাছে নিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে। এখন ক্লিক করে ছেড়ে দেন মাউস। এই যে, হ্যাঁ, কপি করেন। এখন কন্ট্রোল ডি দেন। এই যে দেখেন, যাক, হয়েছে। ঠিক আছে আপু। হ্যাঁ, হয়েছে। আর বাকিরা? হ্যাঁ আপু, আমার হয়ে গেছে, কিন্তু হচ্ছে যে ওই সেট আপ দিচ্ছি তো কম্পিউটারে জুম, এর জন্য। না, আমি বলছি মানে সবাই এটা 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 সবাই শিখে ফেলেছেন, মানে পারবেন এখন হ্যাঁ, সবাই? আমার আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সবাই তো পারবেন এখন, না? সাব্বির ভাই, ইনশাআল্লাহ আপু। জিজ্ঞাসা সাকিব করতে ভাই, হবে। কেউ তো কথা বলছে না। জি হ্যাঁ আপু, আপু, পারবো। পারবো। পারবো আপু। আচ্ছা, ঠিক আছে। আপু পেন টুলের হচ্ছে ডিলেটের ওইটা একটু আরেক মানে জাস্ট কোনটা দিয়ে করব এটা একটু বুঝতে পারিনি আপু। আচ্ছা, এবার আপনারা অফ করে দেন, আমি দেখাচ্ছি। ওকে আপু। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপু। আচ্ছা, ওই যে জুবাই ভাইয়া ভিজিটে আসবে ক্লাস, আমি একটু লিংকটা কপি করে দিই। হ্যাঁ, আপনারা একটু ওয়েট করেন। আপু আমাদের ডাবল আইডি আছে, এটা ক্লিপ নিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ, একটা থেকে না। আচ্ছা, ল্যাপটপটা ক্লিপ নিয়ে নিই।
আচ্ছা আমরা কাজ করি, হ্যাঁ ভাই, আস্তে আস্তে আমরা মনোযোগ দিয়ে কাজ করি। আচ্ছা, যদিও আমার ক্লাসে মনোযোগী থাকে সব সময়, তারপরেও টেনশন হয়। আচ্ছা দেখেন, আমরা চেষ্টা করি যতটুকু থাকি ততটুকু আপনার ক্লাসটা ভালো মতো করার। সরি এটা হবে না, আমরা যেহেতু এটা আলাদা আলাদা আমরা নিচ্ছি, অ্যালাইনটা ঠিক করে দিই। এই যে দেখেন, এটা আমরা লেফট অ্যালাইন করব, বা আপনি চাইলে এটা রাইট অ্যালাইনও করতে পারেন। হ্যাঁ, আপনি যদি চান এটা রাইট অ্যালাইন করে যেখানে বসাতে পারেন। এই যে দেখেন, আমরা লেফটই করব কারণ এখানে আমরা আইকন বসাবো। ঠিক আছে, আমরা করি একটু শর্টকাট করি, তাহলে আমাদের সময় বাঁচবে। আমরা যে বিজনেস কার্ডটা করছি ওইটা আমরা ওপেন করি। ঠিক আছে, ওপেন। বিজনেস কার্ডটা কোথায় ছিল? এটা ছিল কি, এই যে আমরা এই ইনফরমেশন গুলাই কপি করে নিয়ে যাই। ঠিক আছে, এগুলো আবার টেনে, এই যে দেখেন টেনে নিয়ে যায় এখানে বসাই। এই যে দেখেন চলে আসছে। সরি, এই যে এইগুলো আমরা কপি করে এখানে, এই যে দেখেন আমরা এইগুলাই বসাই দিচ্ছি এখানে। এখন আমরা আইকন গুলা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা একটু আমরা জুম করি, আনগ্রুপ করি। আমরা চাচ্ছিলাম যে আইকন গুলো আমরা কালার, ব্লু কালার করব, তাই না? এই যে হয়েছে কি, এবার কন্ট্রোল জি, দেখেন আমরা একটু দেখি এটা কেমন আছে। এই যে আমরা এই কিউআর কোডটা বসাবো না, এজন্য এই অ্যালাইনটা আমরা এর সাথে করে দিই। এটা করে লেফট করি। এই যে দেখেন এটা আমরা কিউআর কোডটা বসালে আমরা কিউআর কোডের সাথে এটা গ্রুপ করে নিয়ে তারপরে এটার সাথে অ্যালাইন করতাম। হ্যাঁ, আর কিউআর কোডটা যখন আপনারা বসাবেন এটা আগে সম্পূর্ণ অ্যালাইন করে ঠিকঠাক করে তারপরে কিউআর কোডের সাথে এই অপশনে অ্যালাইন করবেন। এই অপশনে অ্যালাইন করার পরে গ্রুপ করে তারপরে লেফট অ্যালাইন দিবেন এটার সাথে। হ্যাঁ, দেখেন আমি রুলার নিয়ে দেখাই, দেখেন এই যে দেখেন একদম একদম পারফেক্ট হয়ে বসে গেছে না, অ্যালাইন ঠিক আছে। এই যে দেখেন আবার করি, এই যে দেখেন এইভাবে আপনারা এটা আরেকটু নিচে দেন। এই যে দেখেন আচ্ছা, এটা মোটামুটি আমাদের প্রথম পার্টের কাজ মোটামুটি শেষ। এই দেখেন, হ্যাঁ এখন আমরা এটা ক্লিপিং মাস্ক করে ফেলি। ঠিক আছে, এই যে লিড এরিয়া সহ এটা নিয়ে, ও স্যার এই যে দেখেন কি ব্যাপার, বারবার এটা আসছে কেন? এতটুকু কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি, কোথায় আপনারা? বুঝতে পারছি। একটা জিনিস একটু বলে দিবেন, জি বলেন। এই যে আমরা হচ্ছে
টেক্সট গুলো নিচ্ছি মিডিয়াম, লার্জ আর হচ্ছে বড়। লার্জ আর হচ্ছে মিডিয়াম, স্মল সবগুলো টেক্সটের সাইজ গুলো যদি একটু বলে দিতেন মোটামুটি কোন সাইজের মধ্যে হলে ভালো হয় আর কি। আচ্ছা, এটা সবসময় এটা এটা আপনি 30 পর্যন্ত নিতে পারবেন, ওকে, হেডলাইন যেটা। বড়, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। আর এইগুলা সবসময় আপনারা ইয়ের মধ্যে রাখবেন, 12-র মধ্যে রাখবেন। 12? হ্যাঁ, আর স্মল গুলো? চার্টবোর্ডে আছে, এই যে এইগুলা 12-র মধ্যে রাখবেন, এই যে লেখাগুলো। আর একেবারে ছোট যেগুলো সেগুলো আপনার? এগুলোর কথা একটু বলছি। ও সে আপনি আগে তখন বললেন যে 8 অথবা 10 এর মধ্যে রাখতে ওই তো, স্মল গুলা। হ্যাঁ, 8, 10, 12 এর মধ্যে, এর বাইরে যাবেন না। এই যে এটা আমি কত নিচ্ছি দেখেন, এটা আমি 38 নিচ্ছি, কিন্তু এটা আরো কম হবে, এটা 20 হবে। মানে আমি এটা ইয়ে করে জুম করে রাখছি তো যেন বড় দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখেন, এটা একটু নিচে নিয়ে আসি, এই যে দেখেন। বা আপনারা চাইলে এটা একটু উপরে নিই, দিয়ে এখানে একটা শেপ দিই, চিকন করে একটা শেপ বসাই দিই, কালারটা দিয়ে দিই, এই দেখেন। দেখেন এখানে একটু, এটা একটু চিকন করে দিতে পারেন। এই দেখেন এখন একটু একটু দেখতে ভালো লাগছে। এরকম করে আপনারা অ্যালাইন, এই যে দেখেন এখন ঠিক হয়ে গেছে। আপু হ্যাপি এন্ডিং এর যে টেক্সটটা আছে সেটার হচ্ছে কত করে, সাইজটা কত করে হবে জানতেন, একবারে বড় যেগুলা? হ্যাঁ, এই যে এগুলা আপনি 30 দিবেন, 30, 35 এরকম দিবেন। হ্যাঁ, এরকম দিবেন, স্পেসিংটা কমাই। আপনারা ওই যে টেমপ্লেট নামাবেন ফ্রিপিক থেকে। হ্যাঁ, নামায়ে ওইটা দেখবেন একদম A to Z, ওখান থেকে দেখবেন যখন যেটা। আর গ্রাফিক রিভার থেকে আপনারা কপি করবেন। আর এই যে এবার আমরা এই যে সবগুলো আমরা ধরলাম। হ্যাঁ, ধরে এখন সবগুলো সিলেক্ট করে নিই, সবগুলো সিলেক্ট হয়েছে, দিয়ে মেক ক্লিপিং। এই দেখেন দেখেন, এই যে সাইডে যে আমাদের শেপ টেপ বাড়াই গেছিল ওগুলো সব আমরা ঠিকঠাক মতো সব ইয়ে করে ফেলছি না, সাজায় ফেলছি এখন। হ্যাঁ, এই যে এটা আমাদের এটা এখন এটা আমরা কোন কোন পার্টের কাজ করলাম, এটা কত নম্বর পেজ আর এটা কত নম্বর পেজ? 1 নাম্বার পেজ আর 4 নাম্বার পেজ। হ্যাঁ, রাইট। কে বলছেন, নাম বলেন। সাব্বির হোসেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? 1-4। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনার? হ্যাঁ, এটা সবাই ক্লিয়ার যেটা 1 আর 4? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার। এবার দেখেন এটা আমরা ডিলিট করে দিই। হ্যাঁ হ্যাঁ, কারো কোনো সমস্যা? না আপু ঠিক আছে। আর এটা আমরা এটার মধ্যে শেপের মধ্যে ক্লিপিং মাস্ক তো আমরা শিখে গেছি। এই যে দেখেন, এটা যে কোনো শেপ, এই যে স্টার্ট করে নিই, এই যে দেখেন, এই যে কোনো শেপের মধ্যে আপনারা যে কোনো শেপের মধ্যে আপনারা এটা বসাতে পারবেন। আমার যাচ্ছে স্টারের মধ্যে ঢুকে যায়, এই দেখেন। হ্যাঁ, আপনার যে কোনো শেপের মধ্যে চাইলে এটা করতে পারবেন।
আপু মাঝে মাঝে এটা হচ্ছে না, মানে কেন করতে হবে না? পারতেছি না কেন। আগে আমরা উপরে শেপ দিব, দেওয়ার পরে তারপর হচ্ছে ক্লিপিং মাস্কটা ইয়া করব। হ্যাঁ অবশ্যই শেপ যেটার উপরে করবেন সেটা সবসময় উপরে থাকবে, কিন্তু ছবির চেয়ে সেটা সবসময় ছোট হবে। এই দেখেন, এই ছবির আচ্ছা বাইরে গেলে তো বাইরে গেলেও হবে, কিন্তু তখন দেখে না বাইরে গেলে কি হচ্ছে দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন এই শেপটা বাইরে চলে গেছে, দেখা যাচ্ছে, দেখছেন? এই যে বুঝতে দেখেন, পারছি আপু। এই দেখেন ছবিটা চ্যাপ্টা হয়ে গেল। এদের সবসময় শেপ ছোট হবে, যেটার উপরে আমরা যেটার উপরে ক্লিপিং মাস্ক করবো সেটা সবসময় ভিতরে থাকবে। এই যে দেখেন, এবার দেখি করি, দেখেন, এই যে দেখেন, এটা কি ক্লিপিং ক্লিপিং মাস্ক? আপনারা সবাই ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। আপুরা আপুরা কথা ক্লিয়ার। বললেন না, আপুরা কথা বললেন, চম্পা আপু কথা বললেন, আর কে রাহিমা আপু চলে গেছে। এই রায়হান রশিদ উনি কি নতুন? জি আপু, আজকে আপনার কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস আপু। আপনার ফোন নাম্বারটা একটু দেন তো ইয়েতে, চ্যাট বক্সে। জি আপু। আপনি তো লিস্টে নাই না? জি আপু। আচ্ছা ফোন নাম্বারটা দেন। আচ্ছা যে মুন্না ভাই ওনার নাম্বারটা একটু ইয়ে করে রাখেন, হ্যাঁ নোট করে হ্যাঁ রাখেন। আপু, আমি সবার নাম্বার, ক্লাস শেষ হলে সবার নাম্বারগুলো তুলে রাখবো। আমাকে একটু আচ্ছা আমি এটা তুলে রাখছি। চলেন এবার আমরা লাস্ট দুইটা ইয়ে করি, আর বেশি সময় নাই আমাদের। আচ্ছা শুনেন, আজকে এটা কিন্তু অবশ্যই সবাই এটা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? প্রতিদিন একই কথা বলি। কালকে আমরা ইয়ে দেখবো, ট্রাইফল দেখবো, মানে আমরা 3 রকমের ব্রুশিয়ার শিখাবো আপনাদের, 3 রকম ব্রুশিয়ার দেখাবো। আজকে একটা দেখালাম, কালকে একটা দেখাবো। আপনারা এটা প্রজেক্ট বেজে কাজ করবেন, আজকে যেটা শিখছেন সেটা আজকে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর ভিডিও তো আমি ওই যে ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব, দেখেন এটা, এটা আমরা করি এবার। ওই ছবিটা যদি আমাদের কাছে নাই, ল্যাপটপের যেটা আছে সেটা দিয়ে চালাই, কি আর করা। ছবিটা লম্বাটে হলে বেশি ভালো হতো। আপনার একটু ইয়ে ছবি, ইয়ে লম্বাটে ছবি নিয়ে ক্লিপিং মাস্ক করবে, তাহলে জিনিসটা দেখতে হবে।
দেখেন এবার আমরা এটা করি, এবার একটা রেক্টাঙ্গুলার শেপ নিই, কেউ একজন কি লিভ নিয়েছেন? হ্যাঁ, আচ্ছা দেখেন এটা আমি চ্যাপটা করার জন্য ওই ছবিটা চ্যাপটা হয়ে গেল। এই যে এখন আমরা এটা বসাই দিয়ে এর উপরে। আচ্ছা এই দেখেন এটাও কিন্তু এই শেপ নিয়ে করেছে। হ্যাঁ, এই শেপটা আমরা কপি করি। এই যে এটা কালারটা চেঞ্জ করে দিই। দেখেন এটা আর এটা, এই দুটো আমরা কন্টিনিউ, এই দেখেন হয়েছে এরকম। আচ্ছা এই যে দেখেন আমি দুইটা আর্টবোর্ড নিছি, আর্টবোর্ডটা দেখি, এই দেখেন এই আর্টবোর্ডের দূরত্ব কিন্তু একদম পাশাপাশি হয়ে গেছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ আপনারা যখন নিবেন তখন কি করবেন আমি বলি। নিউ, দেখেন এই যে এটা না, এটা যখন আপনারা নিবেন তখন এখানে স্পেসিংও আপনাদের ইয়ে করা যায়। এই অ্যাডভান্স অপশনে যান, এখানে অফ মোর সেটিংস, এই যে দেখেন স্পেসিং, এই যে দেখেন স্পেসিং আপনারা বাড়ায় কমায় দিতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি চান দূরত্ব বেশি চাচ্ছেন তখন বেশি দিবেন, আপনারা যদি চান দূরত্ব কম চাচ্ছেন তখন কম দিবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা করে নিবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা আপু, বলেন। এই যে এটাতে যে দেখেন এখানে হচ্ছে যে এটার সাথে ফেড ইন হয়ে গেছে, এই যে ব্লু এটা থেকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দেখাচ্ছেন। আচ্ছা দেখেন এটা কি করছে দেখেন, এটা আপনারা যদি চান একটা রেক্টেঙ্গল শেপ নেবেন, রেক্টেঙ্গুলার শেপ নিয়ে শেপটা ভাবে ঘুরায়, শেপটা ঘুরায় এটা কালার দিবেন, এটা দিয়ে এটা করে দিবেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট করে পাঁচটা আপনারা ওপেন করবেন, করে দেবেন অ্যাশ কালার করবেন, করে গ্রেডিয়েন্ট টুল নেবেন, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে আপু গ্রেডিয়েন্টটা পিক করার সিস্টেম কি আপু?
এই যে এটা এটা করে শুরু। এটা করে এটা করে জাস্ট অপাসিটিটা কমাই দিচ্ছি এখান থেকে। এই যে এই দেখুন, এই দেখুন, এই অপাসিটিটা জাস্ট কমাই দিচ্ছি। আপনি চাইলে সরি এই গ্রেডিয়েন্টের অ্যাশ কালারটা আরো কমাই দিতে পারেন। এই দেখুন, মুন্না ভাই বুঝতে পারছেন? আপু এটা তো বুঝলাম, কিন্তু হচ্ছে যে এখানে মনে হচ্ছে যে একদম মিশে গেছে, কিন্তু এখানে তো শেপটাও বোঝা যাচ্ছে। এই যে এখানে মিশে গেছে তাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। এই যে এটা এই অ্যাশ কালারটা আরো লাইট নিচ্ছে, মানে আমি যেটা নিচ্ছি। আচ্ছা, অপশনটা কোথায় গেল? আমার এই যে ইয়ার মধ্যে কি জানি বলে এটার নাম, আমি বলি এই যে এটা না, এটা আরো কমায় একদম লাইটটা নিচ্ছে। হ্যাঁ, এটা লাইটটা নেওয়ার জন্য এই যে আমি অপশনটা কোথায় গেল? মেবি আমি বুঝতে পেরেছি, এই যে যেখান থেকে ওই যে দুইটা কালার নিচ্ছে না, ওখানে হ্যাঁ 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 সিঙ্গেলও হ্যাঁ, করা যায়, সিঙ্গেলও আর করা হচ্ছে যায়। এক সাইড হচ্ছে যে ইয়া করা যায়, ব্ল্যাঙ্ক করা যায়। আমি আরেকটা নিয়ে দেখাই। ওখানে দুইটা অপশন থাকে, তিনটা চারটা অপশন আছে। এই যে দেখেন, এই যে এই যে এখানে এই এটাতে উপরটাতে সবুজে যান আপু। এটা না না, তার উপরেটা, এই যে এক আমি কালার, দাঁড়ান, একটা এটা কালার। দেখাইনি, আমি দেখাইনি। হুম, এই যে দেখেন, এখানে কালারই থাকবে না মেবি। কোনটা বলছেন এবার বলেন? ওখানে যান যেখানে গেছিলেন। গ্রেডিয়েন্টে হ্যাঁ, গ্রেডিয়েন্ট। গেলাম। হ্যাঁ, এবার এই যে উপরের এই যে ব্লু কালারটা সিঙ্গেল আইকন দেওয়া আছে, উপরে আরেকটু উপরে যান, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু, হ্যাঁ এটাতে ওই যে এটা আইকনে তো ক্লিক। টাইপ, এটা টাইপ। এই যে না না না, দেখেন, ওটা না, এই যে ছোট তীর চিহ্নটা। এটা হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে। এটারই তো এই যে অপশনগুলা। আচ্ছা, ওটারই এটা অপশন। হ্যাঁ, ওই জন্য ওখানে এখানে আপনি যে অপশন পাবেন, এই যে এরকম, এটা আপনি লম্বা লম্বি যাচ্ছেন না শুধু ভিতরে যাচ্ছেন না ছড়ানো যাচ্ছেন, এটা অপশন। আমার আমার ইয়াতে ওখানে হচ্ছে যে ইয়া আছে ব্ল্যাঙ্ক, তার মানে একটা কালার দিয়ে, আর বাকিগুলোতে সবগুলোতে ব্ল্যাঙ্ক, তা কেন মানে কিছু হবে? নাই, ফাঁকা। আপনি আচ্ছা, আমি কন্ট্রোল জেড কি ধরেন, এটা বুঝতে আপনি পেরেছি, সমস্যা নেই। বুঝতে পারছেন? হুম। আপনি একটা একটা করে যখন আপনি গ্রেডিয়েন্টে যাবেন, হ্যাঁ, এই যে পয়েন্ট দুটো দেখছেন না, এখানে আপনি আরেকটা হ্যাঁ পয়েন্টে হ্যাঁ এই যে প্লাস চিহ্ন আসছে, দেখেন কার্সারে প্লাস চিহ্ন আসছে, হ্যাঁ এই যে দেখেন। হ্যাঁ এখানে হ্যাঁ, আপনি চাইলে আরেকটা ক্রিয়েট করতে, আরেকটা আরেকটা জয়েন করতে পারি। এই যে অল্টার চেপে এই যে দেখেন, আবার অল্টার চাপেন, এই দেখেন, এই দেখেন। আপনি হ্যাঁ, যদি বুঝতে পেরেছি। 5-6টা শেড দিবেন তাও দিতে পারবেন। দিয়ে জাস্ট এখানে ধরেন এটা চাচ্ছি আমি রেড কালার বসবে, যেখানে ক্লিক করে যে রেড কালার নিলাম। এখানে আমি চাচ্ছি যে এখানে ব্লু কালার বসবে, যে ব্লু নিলাম। এখানে চাচ্ছি আমি পিঙ্ক হলো, এখানে চাচ্ছি আমি অরেঞ্জ হলো, এখানে চাচ্ছি আমি বুঝতে অ্যাশ পেরেছি। কালার হলো। হ্যাঁ, এই যে দেখুন, তাহলে গ্রেডিয়েন্টটাও তৈরি হয়ে গেল। আর বাকিটা বুঝতে পারছেন? হ্যাঁ আপু বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। অপোজিটটা আরেকটু কমাই দিও। আপু আমার কম্পিউটারে জুম সেটআপ নিচ্ছে, কিন্তু হচ্ছে যে ওপেন হচ্ছে। আপনি কি অ্যাপস ইয়ে করছেন না সরাসরি? হ্যাঁ, অ্যাপস নামাইলাম। আপনি ব্রাউজার থেকে করেন। ব্রাউজার থেকে করছি, তাও হচ্ছে লঞ্চার ওপেন করতে। হ্যাঁ, ওটা ওপেন করে দিবেন, তাও করছি, তাও হচ্ছে। দিয়ে তারপর সাইন ইন করবেন। হ্যাঁ, ওইটা করার পরে সাইন ইন করে দিবেন। দেখি আরেকবার ট্রাই করে। আচ্ছা, আচ্ছা দেখেন,
এই যে এইখানে এখানে কি লিখছে লেখা তো এটা বলছে চয়েস অফ আওয়ার সার্ভিস, মানে ওদের সার্ভিসটা কি সেটা চুজ করতে বলছে। আপনারা এটা প্র্যাকটিস করবেন, আপনাদের হোমওয়ার্ক না দিলে হবে না। আপনারা লেন হয়ে গেছে, বুঝছে না আটকে না কিগলা হয়ে যাবে, কমেন্ট লিখবে। এই যে দেখেন চেক আওয়ার সার্ভিস, তারপরে এখানে এই যে আইকন দিয়ে এই যে ফ্লায়ারে যেরকম আমরা আইকন বসালাম না, আমার কথা শোনা যায়নি? হ্যাঁ আপু বলেন। এই যে দেখেন এই যে আমরা আইকন গুলো যে ফ্লায়ারে বসালাম ওরকম এখানে আইকন বসায় আপনারা হচ্ছে এই যে এইগুলো বসাবেন। তারপরে এই যে মিট আওয়ার চেক আওয়ার সার্ভিস আমরা লিখি CHECK চেক আওয়ার সার্ভিস সার্ভিসেস এন্টার। দেখেন এটা আমরা রেগুলার করে দিই। কালারটা কি আছে? এটা আমরা ব্লু কালার করে দিই। এই যে দেখেন এই পেন টুলের আইকনটা চেঞ্জ হয়ে গেছে না, দেখেন হ্যাঁ কেন হয়েছে এটা কি জানা আছে কারো? না এই যে ক্যাপস লক অন করা আছে, দেখেন আমি অফ করে দিয়ে দেখেন। এটা ভয় পাওয়ার কিচ্ছু না, হঠাৎ করে এরকম হলে ভয় পেতে পারেন। এই যে দেখেন আমি ক্যাপস লক অফ করা থাকলে পেন টুলই আসবে, অন করা থাকলে যে এরকম আসবে। ড্রপারেও তো মনে হয় সেম জিনিস না? আপু এটা আমি করতে পেরেছি। ওই যে ফেডের কথা বলছিলাম ওটা।
আমরা ইয়ে নিই আইকন। আপনারা তো শিখেই গেছে যে কিভাবে আইকনটা ইয়ে করতে হয়, তাই না? জি আইকনটা কিভাবে ইউজ করতে হয় এটা আপনারা শিখেই গেছেন তো। আমি আর আজকে না দিই আইকন, মানে সময় না আচ্ছা নষ্ট করি। আপনারা কাজ করার সময় আইকন গুলো বসায় নেবেন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন? জি বোঝা যাচ্ছে কথাটা। কেউ একজন কথা বলেন। হ্যাঁ আপু আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ আপু বোঝা গেছে। জি ম্যাম, বোঝা গেছে। নাই? হ্যালো 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 হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো হ্যাঁ আপু। হ্যালো হ্যালো হ্যাঁ আপু শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু। আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যালো আপু মনে হয় শুনতে পাচ্ছে না, মেসেজ করতে হবে। আমরা তো শুনতে পাচ্ছি। রেসপন্স করেন, হ্যাঁ না তো জবাব দেন। আপু আমরা শুনতে পাচ্ছি। হ্যালো আপু আমরা শুনতে পাচ্ছি। আমাদের ভয়েস কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো হ্যালো আপু আমি কারো কথা শুনতে পাচ্ছি না। আমরা তো শুনতে পাচ্ছি। যাই হোক, আমি শুনতে পাচ্ছি না। দেখেন হ্যালো আপু আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমাদের কথা? তো আমার ইয়েতে স্পিকারে কোনো সমস্যা হয়েছে। মনে হয় আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 সবাই শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছে। আমাদের কি শুনতে পাচ্ছেন, কিন্তু আপু এবার আমাদেরকে বলেন শুনতে তো পাচ্ছেন। দেখি একজন কথা। আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না। যাই হোক, এই যে দেখেন একটু তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে কানেকশন। এবার আমরা এই যে এই লেখাগুলো বসাবো। এবার ঠিক আছে। তারপরে যেখানে আমরা হেডলাইন গুলো দিব, হ্যাঁ আপু আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আর ডিসকানেক্ট না করি তাহলে আবার এই রেকর্ডিং আবার ঝামেলা হবে। এবার ঠিক আছে।
শুনতে পাচ্ছেন কি? জি জি, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, কোন অপশনটা করলেন আমাকে একটু বলেন, তাহলে আমারটা তাহলে পিসিটা ঠিক করে নিই। কিছুই করিনি, আমি মাইক্রোফোন অন করে প্লাগ বের করে আবার ইয়ে করছি, লাগাইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এখানে আমাদের সার্ভিসগুলো, হ্যাঁ বলেন। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আপনার ওই ইয়াতে শুনতে পাচ্ছেন না? আমি শুনতে পাচ্ছি, কিন্তু হচ্ছে যে ওই যে ল্যাপটপ থেকে শোনা যাচ্ছে না, কিন্তু কথা কারণ বলা আপনি যাচ্ছে। শুনতে পাচ্ছি না। আচ্ছা, এটা পরে কথা বলবো না ভাইয়া, ক্লাস হ্যাঁ শেষ হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ হোক। ক্লাস তো শেষই, দুপুর হয়ে গেছে। হ্যাঁ, আমরা আর একটু ক্লাস নিয়ে শেষ করে দিব, আর 5 মিনিট। এই যে দেখেন এখানে আমরা এই যে হেডলাইন গুলো বসাবো, যেগুলো আমরা দেখাইছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এটার এটা অ্যালাইনটা ঠিক করে নিই। হ্যাঁ, পেন্ডিং। আচ্ছা দেখেন, এটা আমরা করব। এখানে দুইটা হেডলাইন বসায় আমরা নিচে কিছু টেক্সট দিব, যেটা এটাতে দেয়া আছে। এই দেখ, এটা আরো এদিকে আসবে, এই লেখাটা একটু ছোট হবে। এইখানে বসানোর পরে যেখানে আমরা কিছু দিব, এই যে দেয়া আছে দেখেন একটা আইকন আর কিছু লেখা আছে, এটা এখানে দিব। হ্যাঁ, দিয়ে এই যে এটার মধ্যে এটা একটু ওইদিকে যাবে, দিয়ে এটা একটু এদিকে যাবে। আর একটু গ্যাপটা মনে হয় একটু বেশি বড় করতে হবে, কারণ নিচে তো অনেক লেখা আছে এখনো। হ্যাঁ, এই যে এইটা আপনার এখানে 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 এই লেখাটা লিখবো আমরা, আর এই যে এই ছবিগুলো ক্লিপিং মাস্ক করে এই যে এখানে বসাই দিব নিচে। আচ্ছা, এটা আজকে তো কমপ্লিট হচ্ছে না, আমি করে রাখবো কমপ্লিট। হ্যাঁ, তারপর কালকে আপনাদের পার্ট বাই পার্ট বলে দিব যে এটা কিভাবে করছি। এটা কিছুই না, আমাদের তো ডিজাইনটা হয়ে গেছে, তাই না? ঠিক আছে, জাস্ট শুধু টেক্সট গুলো, এই যে টেক্সট গুলো লিখে এখানে বসাতে হবে। টেক্সট গুলো বসে আমি এটা কমপ্লিট করে রেখে দিব, যাতে কালকে আপনাদের ক্লাসে এসেই আমি এটা ফিনিশিংটা দেখাতে পারি। ওকে আপু, আমরাও ট্রাই করবো এটা। আর আপনারাও চেষ্টা করবেন। হ্যাঁ, আমি যেটা লিংক দিয়ে দিচ্ছি সেটাও আপনারা একটু চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি নাকি? হ্যাঁ, আর ওই যে কি, ওনার নাম কি, যিনি নতুন আসছেন? আপু আমি হারুনুর রশিদ। জি জি, আপনি হচ্ছে কোন ইয়ে থেকে মেল পাইছেন? এলইটিপি থেকে মেল পাইছেন? আপু আমার হচ্ছে মানে প্রথমে আমি তো হচ্ছে অনলাইনে ফর্ম পূরণ করি, তারপরে একটা এক্সাম দিই, ওইখানে হচ্ছে আমার একটা ভাইবা নেওয়ার কথা ছিল, দেন আমার ভাইবাটা নেওয়া হয়। তো তারপরে আমাকে বলা হয় যে সকাল 9টা থেকে ক্লাস 16 তারিখ থেকে শুরু হবে, তো আপনাকে একটা ক্লাসে জয়েন দেওয়ানো হবে। তো পরবর্তীতে আমাকে কোনো মেল বা কিছু করা হয়নি, তো আমি ওই নাম্বারটাতে আবার যোগাযোগ করি, তখন উনি আমাকে বলে দেয় যে হচ্ছে আমাকে একটা লিংক দেওয়া হবে। তারপরে হচ্ছে আপনার এই লিংকটা দিয়ে আমাকে এর আগে ক্লাস করতে বলা হয়েছিল আপু। তারপরে গতদিন যখন আমি জয়েন করতে পারছিলাম না, তখন আমি আর কি এক ভাইয়ের কাছ থেকে যে আবার হচ্ছে আচ্ছা, এই প্রথমে লিংক আপনার কাছে যে নাম্বারটা ছিল ওই নাম্বারে হচ্ছে কি বলে কল করে আপনাকে লিংক দিয়েছে মেলে? মেলে দেয়নি আপু, আমাকে বলে দিয়েছে যে আমি নোট করে নিতে বলেছিল আমাকে। ও আচ্ছা আচ্ছা, তো কাকে ফোন দিয়েছিলেন, নাম মনে আছে কি? জি আপু, রাহুল নামের একজন ভাইয়া। এই লিংকে ছিল কি? জি আপু, মানে আগের দিন তো আপনার ক্লাসই করেছি আমি, আগের 2টা ক্লাসে তো আপনার ক্লাসই করেছি। আর এটা তো হচ্ছে আপনি মনে হয় নতুন দিয়েছেন, তখন আমি ওই যে ওই ভাইয়াটার কাছ না, থেকে নিয়েছি। এই লিংক থেকে তো আমাদের থার্ড ডে থেকে এই লিংক ক্লাস হচ্ছে না আমাদের। হ্যাঁ আপু, আর না আপু, এর পাসওয়ার্ড আগের লিংক তো অন্যটা ছিল আপু, প্রথম 2 মানে দিন একটু পাসওয়ার্ড আমাদের আর একটা ছিল। ক্লাসে সমস্যা হয়েছে, কিন্তু তৃতীয় দিন থেকে আমাদের এই লিংকে ক্লাস হচ্ছে না। আপু হ্যাঁ হচ্ছে ইয়েটা ঠিক আছে, আইডি নাম্বারটা একই আছে, কিন্তু হচ্ছে শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলে দিই। হ্যাঁ, আপনার ব্যাপারটা আমি একটু কথা বলবো, জি দিয়ে আপু। আপনাকে জানাবো। হ্যাঁ বলেন। আমার একটা জিনিস একটু আপনি আমাকে একটু একটা জিনিস একটু ইয়ে করে দিবেন, ওই যে চিট শিট থেকে যেন ফ্রন্ট ও সাম
যে নামাচ্ছিলাম ফন্ট অসমটা এখনো পর্যন্ত তার মানে নামাইতে পারি নাই ঠিকঠাক মতো, আমি খুঁজে পাই নাই। চিট শিটটা খুঁজে পাননি? চিট শিটে আমি ঢুকছি, কিন্তু ঢোকার পরে ফন্ট অসমটা ডাউনলোড অপশন খুঁজে পাচ্ছি না। এখানে তো পাবেন না আপনি ফন্ট অসাম, ওটা তো একটা ফন্ট, ওখানে আপনি গুগল করতে হবে। আচ্ছা আপু উনার নাম হচ্ছে সোহাগ হাসান রাতুল আপু। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ফন্ট অসাম ফ্রি ডাউনলোড আসছে। হ্যাঁ এই যে এই যে স্কুইরাল, এই যে ফন্ট স্কুইরাল থেকে যাবেন, যায় ফন্ট অসামে ক্লিক করবেন। এই যে ফন্ট স্কুইরাল, এই যে এখানে যে ডাউনলোড, এই যে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে জিপ ফাইলটা আনজিপ করবেন। আনজিপ করার পরে সবগুলো ফন্ট ধরে ইনস্টল করবেন। ইনস্টল করলে অটোমেটিক আপনার ইলাস্ট্রেটরে চলে যাবে। তারপরে আপনি যখন এই চিট শিট থেকে আইকন নামাবেন, এই যে আইকনের পাশে যায়, এই যে কপি করে যখন আপনি ইলাস্ট্রেটরে যাবেন, ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। ওই পেস্ট হয়েছে? এই যে দিয়ে যখন ফন্ট চেঞ্জ করে ফন্ট অপশন চলে আসবে। এই যে দেখছেন? বুঝতে পারছি। তারপর এটা ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এই যে শেপ হয়ে গেছে, এখন একটা শেপে তৈরি হয়ে কনভার্ট হয়ে গেছে। এইভাবে নামাতে হবে। এবার বুঝতে পারছেন? তারপর আমি ফন্ট অসমটাকে নামাইনি, নিয়ে যদি না পারি তারপর কালকে আপনাকে অবশ্যই পারবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়ারা, এবার আমরা মিটিংটা শেষ করে দিই। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।